আগামী 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই 21শে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত 28 নম্বর ওয়ার্ডে রবিবার অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর, উলুবেড়িয়া পৌরসভা সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে ওরফে বাদশাহ। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের স্থানীয় পৌরপিতা শামির উদ্দিন মোল্লা, উপস্থিত ছিলেন 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কনভেনর শেখ জাভেদ আলী মোল্লা ওরফে ছোট বাপি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এই নিয়ে বলবো 21শে জুলাই আমাদের কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা আমরা সৈনিক, আমাদের কাছে তো শুধু আবেগ না, আমাদের কাছে সব কিছু। এটা 21শে জুলাই আমাদের এই দলকে প্রতিষ্ঠা করতে গিয়ে যে 13 জন শহীদ তাদের জীবনদান করেছিলেন, তাদেরকে স্মরণ করার মাধ্যমে আমরা প্রতি বছর নতুন করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বোচ্চ নেত্রী, আমাদের দলের প্রতিষ্ঠাত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দিক নির্দেশনা পাই আমরা কলকাতা ধর্মতলার সভামঞ্চ থেকে, তো তা থেকেই আমরা প্রতি বছর 1 বছরের জন্য রসদ জোগাড় করি। সেই রসদ নিয়েই আমরা এগিয়ে চলি এবং আবার ঘুরে ফিরে 21শে জুলাই আসে আমরা নতুন করে শপথ গ্রহণ করি। এটাই আমাদের পাথে। সমস্ত দলীয় কর্মীদের কাছে প্রতিটা নির্বাচন যখনই আসে, বিশেষ করে বিধানসভা নির্বাচন, 3 ধরনের যে নির্বাচন, লোকসভা পৌরসভা নির্বাচনের থেকেও আমাদের কাছে বিধানসভা নির্বাচনের গুরুত্ব আলাদা। তো আগামী 2026-এ বিধানসভা নির্বাচন আছে। তো 2026-এ বিধানসভা নির্বাচনের প্রাককালে এই শেষ 21শে জুলাই। তো এই 21শে জুলাই থেকেই আমরা দলের সমস্ত কর্মী নেতাদের কাছে আবেদন এবং অনুরোধ রাখব যে তারা যেন এই 21শে জুলাই থেকেই আগামী 26-এর ভোটের প্রস্তুতি শুরু করে দেয় এবং পুরো দমে রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।